আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি জানেন, হজ শুধু একটি ইবাদতই নয়, বরং এটা এক অনন্য যাত্রা যা জীবনের সব কিছুই পরিবর্তন করে দেয়। যিনি হজের সফরে রওনা হন, তিনি তো আল্লাহর মেহমান হয়ে যান। তিনি যদি কারোর জন্য দোয়া করেন, আল্লাহ পাক সে দোয়া কবুল করে নেন। এমনকি কারোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দেয়। عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي القير خبث الحديد والذهب والفضة أو كما قال عليه الصلاة والسلام। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা হজ ও উমরা একাধারে করতে থাকো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াল যুনুব, কেননা হজ এবং এই উমরা গুনাহ এবং দারিদ্রতাকে এমনভাবে দূর করে দেয়, কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদি ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দা, যেমনভাবে আগুন লোহা এবং সোনারোপার ময়লা দূর করে দেয়। এই হাদিস থেকে আমরা যেটা জানতে পারি সেটি হলো, হজ এবং উমরা আদায় করলে সম্পদ কমে যায় না, বরং সম্পদ বেড়ে যায়। অভাব লেগে থাকে না, বরং অভাব আল্লাহ তাআলা মোচন করে দেয়। গুনাহগুলোকে আল্লাহ তাআলা মিটিয়ে দেন। সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। এজন্য আমরা আসুন, যত দ্রুত সম্ভব আমাদের উপরে যাদের হজ ফরজ হয়ে গেছে, দেরি না করে আমরা যত দ্রুত সম্ভব আল্লাহ পাকের এই মোবারকময় বিধানটি যথাযথভাবে আদায় করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করি। কেননা আমার আপনার উপরে হজ ফরজ হয়ে গেল, আপনি যদি হজ আদায় না করে আমার আপনার মউত এসে যায়, তাহলে এ ব্যাপারে আল্লাহর নবীর পক্ষ থেকে কঠোর সতর্কবাণী আসছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার উপরে হজ ফরজ হলো আর সে যদি সেই হজ আদায় না করে ইন্তেকাল করে, তাহলে সে ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মারা যাক, এতে আমার কোনো পরোয়া নাই। তাই আসুন আমরা চেষ্টা করি আল্লাহ পাকের এই বিধানটি যথাযথভাবে আদায় করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হই।